আইসায় আমার কান্দার মাথা লাগে। এই যে দেখেন এই একটা বাড়ি আর হচ্ছে হাওড়ে ওই একটা বাড়ি, দেখছেন এই একটা বাড়ি এই একটা বাড়ি। তো এই বাড়িতে গেলে আপনি কিভাবে যেতে হবে? নৌকায় করে যেতে হবে অবশ্যই। হ্যাঁ, তো এই নৌকা করে ওরা যাতায়াত করে। টোটাল 5 মাস আপনাদের এইভাবেই চলাফেরা করে নৌকায় থাকতে হয়। হ্যাঁ, যে এই পাশ থেকে যে নৌকা নিয়ে যাচ্ছে হাটে বেচার জন্য। সো খুবই সুন্দর দৃশ্য দেখেন, মানুষ কিভাবে বসবাস করতেছে, কিভাবে থাকতেছে। আপনি কিন্তু এই যে যেতে যেতে যে এদের জীবনযাত্রা আপনারা দেখতে পাবেন। সো খুব কাছ থেকে দেখতে পাবেন, যেটা আমি এখন দেখতে পাচ্ছি। এখানে কি কি পাওয়া যায় আপনার এখানে? কফি বেঞ্চন ঠান্ডা কোনটা কত করে বিক্রি করেন? 5 টাকা বাড়তি। চা সাথে পানিতে ভিজতেছেন, কেমন লাগতেছে? খুব অসাধারণ লাগতেছে ভাই। ঘুরতে সাঁতার পাই না তবু নামছি। সামনের দিকে দেখাই, দেখেন জাস্ট অস্থির একটা ভিউ। নিয়ার পাহাড় এসে নতুন বাজার ব্রিজ। সামনের ভিউটা দেখেন জাস্ট দেখার মতো। সো জাস্ট একটা ভিউ। মেঘ দেখতেছেন, পাহাড় দেখতেছেন। কেমন লাগতেছে? এখন আমি সামনে থেকে ভিউটা দেখাই, জোস একটা ভিউ। ওয়াও, দেখেন জাস্ট ওয়াও, বিউটিফুল ওয়েদার। ওয়াও, ওয়ান্ডারফুল লাইক জাস্ট। কেমন লাগতেছে ভাই? খুব চমৎকার। আমার টাকা উসুল হয়ে গেছে। তাই এটাই ভিউ দেখা, এটার ভিউতেই ওয়াও জোস লাগতেছে। কেমন লাগতেছে? সেই অনেক সুন্দর। এটা হচ্ছে কি পুরোটা নীলাদ্রি লেক দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড়, আর এটা হচ্ছে কি আমাদের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা অনেক দিন পরে ভিডিও করতেছি, অনেক দিন পরে আজকে আমি ঘুরতে যাচ্ছি হচ্ছে টাঙ্গুর হাওর। সো আমাদের এই যে বাস, তো এই বাসে করে আমরা ঢাকা থেকে আসছি। এখন হচ্ছে যে কি টাঙ্গুর হাওর ঘোরার জন্য আমরা হচ্ছে নেত্রকোনা জেলে চলে আসছি। নেত্রকোনা এই যে হাওরটা দেখতেছেন, এই হাউস বোটে করে হচ্ছে যে কি আমরা পুরা হাওর ঘুরবো। সো এইখান থেকে আসলে যাওয়া খুবই সহজ। সো অনেকে হচ্ছে যে কি আগে সিলেট চলে যায়, সিলেট থেকে হচ্ছে যে কি সোজা তারপরে টাঙ্গুর হাওরের দিকে চলে যায়। বাট আমরা আজকে নেত্রকোনার এখান থেকে কিভাবে সহজে ঘোরা যায় সেটাই এক্সপ্লোর করব। আর হচ্ছে যে কি আমাদের হাউস বোট, সো এটাই করে হচ্ছে যে কি আমরা ঘুরবো। অনেকেই ঘুরে গেছে আমাদের সাথে যারা আসছে। সো লেটস সি কোথায় কোথায় যাচ্ছি, কীভাবে ঘুরতেছি, এভরিথিং শেয়ার করবো। সো লেটস গো। সো আমরা এখন ঘাট থেকে অলরেডি আমাদের যে ট্রলার সেটা ছেড়ে দিছে। এই যে আমাদের বাস পিছনে দেখা যাচ্ছে, আর এই যে সামনে। সো এই দিক দিয়ে আমরা চলে যাব হচ্ছে প্রথমে ওয়াচ টাওয়ার যাব। তো যেতে সময় লাগবে প্রায় 3 থেকে 4 ঘন্টা। তো যেতে যেতে যে সৌন্দর্য হাওড়ের সেটা দেখাবো। এই যে আমাদের সাথে যারা আসছে সবাই কিন্তু এই যে সবাই বসে আছে রেডি, আর যারা আছে অনেকেই নিচে আছে। আমার নিচে দেখাবো এই যে সবাই। সো হাই সবাই, এই যে তো সবাই কিন্তু বরিশাল থেকে আসছে, সবাই বরিশালে, রাইট? সবাই বরিশাল থেকে আসছে। তো এখন আপনারা চিন্তা করতে পারেন যে বরিশালের মানুষ অনেক নদী দেখে, তারপর হাওড় দেখতে আসছে কেন দেখতে আসছেন ভাই আপনারা? তো আসলে বরিশালে শুধু নদী দেখা যায়, পাহাড় দেখা যায় না। তো হাওড়ে এখানে গেলে পাহাড়ও দেখা যায়, ইন্ডিয়ান একটা সাইড দেখা যায়। তো এই কারণে ভাইরা আসছে। সো দেখেন, চলেন সব ভাইদের সাথে একসাথে এনজয় করি, অ্যান্ড কি দেখতেছি সব কিছু একসাথে শেয়ার করবো। লেটস গো। দেখতে পারতেছি কমলাকান্দা ব্রিজ, দেখেন কত সুন্দর একটা ব্রিজ। পানি উপর দিয়ে চলে গেছে, অস্থির লাগতেছে কিন্তু। তো এখন আমরা এটা অতিক্রম করতেছি। সো জোস একটা ভাইব। তো হাওড়ের
পানির অলরেডি আমরা ভাইব পাচ্ছি। চা আরও দূরে যত যত যাবো হয়তো বা নীল পানি দেখা পাবো আমরা। তো নীল পানি যখন দেখা পাবো তখনই দেখাবো। তো চলেন যেতে যেতে আর কি দেখি সেটাই শেয়ার করবো। তো দেখতে পাচ্ছি দেখেন পানি আর পানি, এই পাশে হচ্ছে ঘরবাড়ি আর এই পাশে হচ্ছে কি দোকানপাট, এই যে মেইন রাস্তা। সো মানুষজন কীভাবে থাকতেছে। আজকে কিন্তু অনেক রোদ অনেক দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে খুব গরম লাগবে, বাতাসও আছে অনেকটা, ভালোই লাগতেছে। তো একটা জিনিস কি নেত্রকোনার সাইড দিয়ে আপনারা যাইলে দেখতে পাবেন, এই যে দেখেন মানুষের ঘরবাড়ি দেখা যাচ্ছে, এই যে এখানে মন্দির একটা দেখা যাচ্ছে, দেখেন সব কিছু কিন্তু পানির ভিতরে। তো এই যে নেত্রকোনার সাইডে যে জীবনযাত্রা মানুষ কীভাবে বসবাস করতেছে, কীভাবে থাকতেছে, আপনি কিন্তু এই যে যেতে যেতে যে এদের জীবনযাত্রা আপনারা দেখতে পাবেন। সো খুব কাছ থেকে দেখতে পাবেন, যেটা আমি এখন দেখতে পাচ্ছি। সো আপনারাও দেখতে পাচ্ছেন ভিডিওতে হয়তো বা। কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমার কাছে আসলে নেত্রকোনার যেতে যেতে যে গ্রামীণ পরিবেশ, তাদের চলাফেরা, তাদের যে সব কিছু কিন্তু মানে অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে, যেটা আমরা মেন রোড দিয়ে গেলে দেখতে পাতাম। কিন্তু এখন আমরা এই যে হাওড়ের মাঝখান দিয়ে যাচ্ছি নেত্রকোনায়। সো এখন নেত্রকোনার এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। সো আপনারা যারা আগে হচ্ছে যে কি সুনামগঞ্জ দিয়ে গেছেন, তারা আপনারা চাইলে নেক্সট টাইম নেত্রকোনা দিয়ে ট্রাই করতে পারেন। সো এটা আপনাদের জন্য খুবই ভালো হবে। সো রেসি চলেন সামনে আমরা আর কি ভিডিও দেখতে পাচ্ছি সেটাই শেয়ার করি। আমাদের সকালের নাস্তা সার্ভ হয়ে গেছে ভাই। কেমন লাগতেছে ভাই? এই যে ভাই খাচ্ছে। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভালো। কেমন লাগতেছে? অনেক সুন্দর মজা। তাই এই পরিবেশে আর কখন আসছিলেন এইভাবে? কতবার আসছি, এর আগের বার আসছি, এখনো আসছি। যাক মাশাআল্লাহ, ভালো লাগতেছে। আমাকে যেতে পারতেছে। কেমন লাগতেছে? ভাই আমরা একটা অভিজ্ঞতার জন্য আসছি। এটা হলো আগামী যে লিবিয়া দিতে যেতে হবে, এই যে আমাদের দালাল, বুঝছেন? এই যে আমাদের লিবিয়া দালাল, তাই এই আমাদের পরিষ্কার দিতে আসছে, আর কিভাবে সাঁতরাইতে হবে, ঠিক আছে? এর জন্য আসলাম। এই যে সবাই খাচ্ছে, তো চলেন আমরা এনজয় করি। কেমন লাগতেছে এই যে হাওড়ের বাতাস আর খাওয়া দাওয়া, ঠিক আছে? তো লেটস গো। তো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করলে না, যে এই যে দেখতেছেন আসলে এদের বাড়িঘরের আশেপাশে চারপাশে হচ্ছে পানি। তো আপনাদের কাছে একটা প্রশ্ন আসতে পারে, তাহলে তারা কীভাবে চলাফেরা করে? প্রত্যেকটা মানুষের বাসার সামনে একটা করে নৌকা আছে। হ্যাঁ, প্রত্যেকটা দেখেন এই যে নৌকা, হ্যাঁ এই যে নৌকা, এই নৌকা করে তারা হচ্ছে যে কি বিভিন্ন জায়গায় যায়, একজনের বাসাতে যায়। এই যে দেখেন এই যে পানি, এই যে এখানে আবার বাড়ি, এখানে পানি। তো প্রত্যেকটা জায়গায় আমরা যেভাবে খুব সহজে রাস্তা পার করে যেতে পারি, কিন্তু তারা যাইতে পারে না। তারা কিন্তু এই যে নৌকা নিয়ে তারপরে যাইতে হয় অন্যের বাড়িতে। তো এটা হচ্ছে তাদের যানবাহন। এই যে দেখেন অলরেডি যাচ্ছে একটা ছেলে তার বাবাকে নিয়ে। তো বিষয়টা দেখেন, এই যে মানে সব দিকে পানি। এই যে সামনের দিকে যদি আমরা দেখি, দেখেন পানি, এই যে পানি, ওই যে দেখা যাচ্ছে পানি, এই যে পানি। তো একটা বাড়ির চারপাশেই হচ্ছে পানি। তো তারা হচ্ছে যে কি এই যে নৌকা করে চলতেছে। তো তারা এইভাবেই এই যে দেখেন এই যে নৌকা, হ্যাঁ। তো প্রত্যেকটা বাড়ির সামনে আপনি নৌকা দেখবেন, এই যে দেখেন আলাদা। এই যে এইদিকেও পানি, এইদিকেও পানি, এইদিকেও পানি, মানে কোন দিকে যাবে সব দিকে পানি। এটা যে দেখেন যে এক কাকি কিন্তু এই যে থালা বাসন মাজতেছে এই পানিতে, এই যে দেখেন, হ্যাঁ। সো এই অবস্থা যে এ বাড়ি থেকে যদি ওই বাড়িতে যায়, এই যে দেখেন এই একটা বাড়ি আর হচ্ছে হাওড়ে ওই একটা বাড়ি, দেখছেন? এই একটা বাড়ি, এই একটা বাড়ি। তো এই বাড়িতে গেলে আপনি কীভাবে যেতে হবে? নৌকা করে যেতে হবে অবশ্যই, হ্যাঁ। সো এই নৌকা করে ওরা যাতায়াত করে। তা আমরা যেভাবে যানবাহনে করে যেতে পারি, হাইটে যেতে পারি, তারা কিন্তু পারে না। সো এটা হচ্ছে মেইন বিষয় এখানকার। সো দেখেন আমরা দেখি আরো, এই যে দেখেন পুরো পানি, এদিকেও পানি। হাই দেন বাবা, হাই দেন। ওই যে হ্যাঁ, মাছ পাইছেন? কেমন মাছ পাইতেছেন? এই যে হাওড়ের মধ্যে মাছ ধরতেছে, তো মামারে হাই দিলাম। আমরা বেলা বলি এটাকে। তো এইভাবে এই যে দেখেন ওই যে ওই দিকে মাছ ধরতেছে, এই যে মাছ ধরতেছে। তো এ মামা মাছ পাইছেন? এই হ্যালো, মাছ পাইছেন? কেমন মাছ পাইতেছেন? ওয়াও, ভালো হয়েছে।
তো ভালো মাছ পাইতেছে সেটাই বলতেছে। এই যে সিমেন্ট নিয়ে আসতেছে, এই যে মামারা সিমেন্ট নিয়ে আসতেছে দেখেন একদম ভর্তি। ওয়াও, হাই মামা, কেমন আছেন? ভালো আছেন? এই যে ভর্তি সিমেন্ট নিয়ে দেখেন, সিমেন্ট নিয়ে আসতেছে ভর্তি নৌকা। সো এই যে অনেক অনেক পানি দেখতেছেন, সো এইগুলোর বিষয়ে একটু জানি না আমার থেকে। কেমন আছেন? আপনার নাম কি? রিজন। আচ্ছা, আপনি তো এখানেই থাকেন না? এই যে নেত্রকোনার ইয়াতে থাকেন না? হাওড়ে থাকেন। এই যে আমরা আশেপাশে এত পানি দেখতেছি, অনেকগুলো আপনাদের ঘরবাড়ি মনে হচ্ছে যে কি পানির ভিতরে। সো এটা কি আপনারা কয় মাস পান? 5 মাস। টোটাল 5 মাস আপনাদের এইভাবেই চলাফেরা করে থাকতে হয়, নৌকায় থাকতে হয়। হ্যাঁ, আর বাকি সময় তো আপনারা কি করেন? মানে দান করেন না? আর এখন পানি কতটুকু আছে এখানে? 12 ফিট পানি আছে। মানে হাত হিসেব করলে কয় হাত? 8 হাত পানি। আচ্ছা, তাহলে একটা মানুষ পুরোপুরি ডুবে যেতে পারে? একদম 8 হাত মানে কি তো দুইটা মানুষের সমান? 3টা মানুষ। তো এটা কি দিন দিন আরো বাড়বে? এতগুলো পানি? 15 ফুট পানি হয়। কত ফিট? 15 ফিট। 15 ফিট। ওয়াও, তাহলে তো অনেক অনেক পানি। আর হচ্ছে যে কি আপনারা এই যে এই পানিগুলো কোথেকে আসে? এটা হলো তো সাগরের পানি। সাগরের পানি? আর হলো মেঘালয়ের পানি। মেঘালয়ের যে পানিগুলো আসে ইন্ডিয়ার পাহাড় থেকে, সেগুলো আইসে এগুলো ভর্তি হয়ে যায়। দিন দিন আরো ভর্তি হবে। এখানে যে গাছপালা আমরা দেখলাম, এই গাছপালাগুলো এখন কিছু দেখা যাচ্ছে, তো এগুলো আরো বড় ছিল, রাইট? এগুলো একদমই দেখা যাবে না, হালকা কিছু দেখা যাবে। তখনও আপনারা এইভাবে বোট চালাবেন। তো চলেন আমরা নেক্সট বিষয়গুলো দেখি আর এনজয় করি। সো দেখেন বিভিন্ন ওই যে এই পাশ থেকে যে নৌকা নিয়ে যাচ্ছে হাটে বেচার জন্য। সো খুবই সুন্দর দৃশ্য দেখেন, এই নৌকাগুলো নিয়ে যাচ্ছে। এই যে এই সামনেই হাট না মামা? এই সামনেই হাট, সেই নৌকাগুলো বিক্রি করবে দেখেন, সব দিকে করে নিয়ে যাচ্ছে ওনারা বানায়। তো খুবই সুন্দর লাগতেছে। বাহ, সামনে বাজারের নাম কি? মদ্দানগর বাজার। আর ওইখানে একটা ওভারব্রিজ দেখা যাচ্ছে, ওই যে ব্রিজ, মদ্দানগর ব্রিজ। তো দেখেন মদ্দানগর ব্রিজ, এখানে নিয়ে যাচ্ছে এই যে নৌকা বিক্রি করার জন্য। আমরা চলে আসলাম ফাইনালি ওয়াচ টাওয়ার। এখানে আমরা এখন গোসল করবো। এই যে দেখতে পাচ্ছেন সামনে যে ওয়াচ টাওয়ার, এই যে এখানে অনেকে অলরেডি গোসল করতেছে। তো এই যে লাইফ জ্যাকেট নিয়ে অনেকে গোসল করে, তো আমরা লাইফ জ্যাকেট নিয়ে এখান থেকে লাইফ জ্যাকেট নিয়ে গোসল করবো। এই যে লাইফ জ্যাকেটগুলো দেখতেছেন, তো এই যে নৌকায় করে লাইফ জ্যাকেট করে নিয়ে তারপর দেখা যাচ্ছে আমরা গোসল করবো। এই যে ওয়াচ টাওয়ারে উঠা যাবে। তো এই নৌকাগুলোতে লাইফ জ্যাকেটগুলো বিভিন্ন ধরনের রেট চায়, 50 টাকা 30 টাকা, তো আমরা 30 টাকা করে নিচ্ছি। তো প্রতিটা নৌকায় অনেকে 10 জন 5 জন এরকম করে দেয়, সেটা আপনার দরদম করে নেবেন। তাহলে আপনারা হচ্ছে কি এই নৌকা করে এই যে ওয়াচ টাওয়ারের এই পাশে যাইতে পারবেন, ইভেন কি ঘুরতে পারবেন, মজা করতে পারবেন, সেটা আপনার কাছে খুবই ভালো লাগবে। তো আমরা যে অলরেডি নিচ্ছি, এই যে অনেকগুলো মানুষ, এই যে অনেকগুলো মানুষ এগুলো নিচ্ছি। সো এগুলো করে হচ্ছে কি আমরা এদিকে যাবো, মজা করবো, গোসল করবো। তো গোসল করে এখান থেকে তারপরে আমরা অন্যদিকে যাবো। আমার এখানে কি কি পাওয়া যায় আপনার এখানে? কফি বেঞ্চন ঠান্ডা। কোনটা কত করে বিক্রি করে? প্রাইস কত করে? রংটা 10 টাকা, 20 টাকা, কফি 30 টাকা। আচ্ছা, এই যে চনাচুর এগুলো কত করে বিক্রি? 5 টাকা বাড়তি। ও আচ্ছা আচ্ছা। তো এখানে হচ্ছে যে কি একটা নৌকা সব পেয়ে গেছি, যেটা সবগুলো হচ্ছে যে কি 5 টাকা বাড়তি রেট। দেখেন, সো আরও আছে এরকম ছোটখাটো দোকান। ও আমরা এখন ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। ওয়াও, এই যে পা ভিজিয়ে ভিজিয়ে, ওয়াও জোস, কি পানি, পরিষ্কার পানি, জোস জোস জোস। তো এই যে ওয়াচ টাওয়ার, ওয়াও। আর এই যে আমাদের বোট।
যে পানিতে নামে চা খাচ্ছি এখন মামার লাল চা। তো এই ওদারটা জোস। তো মামার নাম কি? কতদিন এখানে দোকান করতেছেন? মাঝখানে এখানে বাড়ি না? আগে কি করতেন? আমি সাঁতার কাটছি। কোন ক্লাস পর্যন্ত করতেন? এসএসসি পরীক্ষার্থী? পরীক্ষা দিয়েছেন? পাস করছেন? মাশাআল্লাহ। তো এখন এইগুলোই করতেছেন, চলে। আর বাকি সময় কি করেন? এখানে অনেক কম পানি, এটা মাটির কাজ। ও কৃষিকাজ করেন? আচ্ছা আচ্ছা। কেমন লাগতেছে ভাই বলেন? অসাধারণ অসাধারণ। চা সাথে পানিতে ভিজতেছেন, কেমন লাগতেছে? খুব অসাধারণ লাগতেছে ভাই, সেই একটা অনুভূতি। এই দেখেন এই আপু কিন্তু এখনো নামতে পারতেছে না। কেন আপু ভয় পেতেছেন কেন? ভয় পেতেছেন কেন বলেন? সাঁতার পারি না। এটা তো ডুবে না। এই যে ফাইনালি আপু নামছে। এ ভাইয়া বলেন, এই যে আপনাদের দুজনে তিনজনে একজনে সাঁতার পারেন না, আপনার ফিলিংস কি? ভয় কে বেশি দিতেছে? প্রথম ঘুরতে সাঁতার পাই না তবু নামছি, এখন মাটির তলা। এটা ছাড়েন না কেন? আরে হাত ছাড়েন, নয়তো মানুষ বলবে বরিশালে মানুষ পারে না। আরে মাটি পাইস নাই, তুই ছাড়ে আমাকে ধর। রে তাই তো আইলাম হাও রে, আইসায় আমার কান্দার মাথা লাগে। এই রূপ দেখি আমার বিন্দুরাই চুকের পঙ্কি ডাকে, আর পাতাম দুধি তাইকে যাইতামে হাওয়া পারে, দিলকুমালা গাইকে কাটাই দিতাম জীবন তার। আমার মন বসে না শহরে, তাই তো হয়ে নগরে, তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম হাওরে। নিজলতে বাতাই দেব মনে দুঃখ দুঃখ, এই দল দিয়া পূরণ করিব আদা শুকনো রোদ, আর পাতাম দুধি তাইকে যাইতামে হাওরে পারে, দিলকুমালা গাইকে কাটাই দিতাম জীবন তার। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম হাওরে। বাহ জোস জোস, বাহ কেমন হয়েছে, কেমন লাগছে? সো তোমার নাম কি? মারুফ। মারুফ, তুমি এখানে বোট চালাও? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, অনেক সুন্দর হয়েছে তোমার গান। ধন্যবাদ তোমাকে, তোমার সো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো আমরা এখন যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে। সো আমাদের সামনে এখন হচ্ছে ওয়াচ টাওয়ার। এখন আমরা গোসল করলাম, চা খেলাম, অনেক মজা করলাম। সো আমরা এখন ওয়াচ টাওয়ারের উপরে উঠবো, সেখান থেকে ভিডিও করবো, দেখবো ভিউটা কেমন দেখা যায়। সো এই তো হচ্ছে, সো এই হচ্ছে ওয়াচ টাওয়ারের ভিউ। এই তো সিঁড়ি বা পানি পড়তেছে সবাই, আর অনেক মানুষ এই যে নামতেছে। সো লেটস গো। এই যে আমার ভাইরা কেউ আর উপরে উঠান, উপরে উঠান, তারপর বুঝতে পারি কি আছে। মূলধন আছে, মূলধন। ওটা গন্ধ করতেছে ভাই, হ্যাঁ প্রস্তাবের গন্ধ। হায় হায় কি কর, গন্ধ কইতেছে ভাই, গন্ধ কইতেছে, গন্ধ কইতেছে যে হ্যাঁ। আসেন আসেন, কি অবস্থা, কেমন লাগতেছে? আমরা খুবই ভালোভাবে এনজয় করতেছি। ওয়াও ওয়াও। আমরা প্রথমে যদিও বুঝতে পারি নাই যে জায়গাটা এত সুন্দর হবে, তারপরও ভাই এতই আনন্দ উপভোগ করতেছে, কথাই বলতে পারতেছে না। ওয়াও জোস। আমরা নদী সাঁতরাইছি, ওইখানে দেখা যাচ্ছে ইন্ডিয়ার বর্ডার। হ্যাঁ হ্যাঁ, সে ভালো লাগতেছে না? দেখা যাচ্ছে, হ্যাঁ। তো আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে ওয়াস্টার এখান থেকে গোসল টোসল করে দেন হচ্ছে এনজয় করে এখন আমরা বোটে করে যাচ্ছি, হাউস বোটে করে টেকের ঘাটের দিকে যাচ্ছি, তাহেরপুর টেকের ঘাট। সো এখানে যাবো, এখানে যে কী কী দেখতে পাচ্ছি সেটা দেখাবো। বাট ইন্ডিয়ার পাহাড়গুলো কিন্তু যতই কাছে যাচ্ছি দেখা যাচ্ছে। সো এই যে খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আরও সামনের দিকে যাইতে হবে, টেকের ঘাটের দিকে গেলে। চলেন দেখি ওইদিকে আরও কত সুন্দর জায়গা সেটাই দেখি।
ভাঙতেছে, পাথর ভাঙে হচ্ছে কি এই যে বোটে উঠাচ্ছে, নৌকাতে উঠাচ্ছে, এটা নিয়ে যাবে অন্য জায়গায়। তো সে দৃশ্য আমরা দেখলাম একদম হাওরের মাঝখানে কিন্তু। আর ওই যে হচ্ছে কি ইন্ডিয়ার যে পাহাড়, আর তো এটা অনেক দূর থেকে দেখা যাচ্ছে। সামনে দেখতে পাচ্ছি নতুন বাজার ব্রিজ, এই যে নতুন বাজার ব্রিজ। আর এখানে কিছু মানুষ এই যে কয়লা উঠাচ্ছে, কয়লা করে এখান থেকে নিয়ে যাচ্ছে, কোথায় নিবে যাই না ঠিক। আর এর পাশে দেখেন ইন্ডিয়ার পাহাড়, এসে নতুন বাজার ব্রিজ। এখন বর্তমানে টাঙ্গুয়ার হাওরে যে একটা ভিউ দেখতেছি, সেটা আপনাদের না দেখালে আমার মনে হয় যে খুব বড় একটা জিনিস আমি মিস করব, বা আপনাদের দেখানো থেকে আপনি মিস করাবো। সো সামনের দিকে দেখাই, দেখেন জাস্ট অস্থির একটা ভিউ। আর মেঘগুলো দেখেন, অস্থির একটা মেঘ আর অস্থির পাহাড়। বাট দুর্ভাগ্যজনক হচ্ছে যে কি এই পাহাড় আমাদের না, এই পাহাড় হচ্ছে ইন্ডিয়ার। সো আমরা হচ্ছে ওইখানে তাহিরপুর নামবো। এই হচ্ছে দেখেন, যতই কাছে যাচ্ছি ততই পাহাড়গুলো দৃশ্যমান হচ্ছে, আর মেঘগুলো খুব সুন্দরভাবে পাহাড়ের উপর ফুটে উঠছে। দেখতে খুবই ভালো লাগতেছে, দেখেন মানে দেখার মতো অস্থির লাগতেছে জাস্ট। তো আমরা হাউসবোট থেকে নামলাম, এখন হচ্ছে আমরা লাঞ্চ করব। সো লাঞ্চের জন্য সবাই এই যে খোলামেলা হাওরের পাশে বসে গেছি, পাশে হচ্ছে ইন্ডিয়ার পাহাড়। তো দেখি চলেন লাঞ্চের জন্য কী কী আইটেম আমাদের জন্য আছে, যে প্লেট সার্ভ করা হচ্ছে। সো হচ্ছে আমাদের খাবারের আইটেম ভিতরে, সো বাইরে সার্ভ করতেছে। সো এই যে ভর্তা আছে, এটা কি ভর্তা ভাই? মাছ ভর্তা, হাওরে আজ হচ্ছে কি হচ্ছে মুরগি, আর হচ্ছে সালাদ আইটেম। সো এগুলো সব রেডি আমাদের। ডালও আছে, কুই ডাল, আচ্ছা আচ্ছা ডাউল, এই যে ডাউল। সো সবগুলো ইনস্ট্যান্ট, খুবই সুন্দর একটা জায়গার মধ্যে হাওরের পাড়ে রান্নাবান্না হয়েছে, যে ভাত। তো সবাই খুব সুন্দর করে বসছে। সো আমরা একসাথে খাওয়া দাওয়া করবো, যে দেখেন অনেক মানুষ আমাদের বোর্ডে, সবাই একসাথে বসছে। এই দেখেন ভিউ। সো আমরা তাহিরপুর থেকে চাঁদের গাড়ি করে ভাই ব্রাদার সবাই যাচ্ছি, এই যে দেখেন সবাই দেখা যাচ্ছে। সো সবাই মিলে এখন আমরা যাচ্ছি। তো চলেন, এই যে সামনে দেখা যাচ্ছে ইন্ডিয়ার পাহাড়, দেখছেন? ওয়াও! আর এই যে সামনে আমাদের পাহাড়। সো আমরা এখন কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো। সামনের ভিউটা দেখেন, জাস্ট দেখার মতো। সো জাস্ট একটা ভিউ, মেঘ দেখতেছেন, পাহাড় দেখতেছেন। মেন ব্যাপারটা হচ্ছে যে অনেক রোদ, আর হচ্ছে যে কি রাস্তা তেমন একটা ভালো না, তার জন্য রাখি অবস্থা খুব খারাপ। কেমন লাগতেছে সবার? কিছু করার নেই, পরিস্থিতি শিকার আমরা।
জাদুঘাটা নদী দেখতে একটা জিনিস শেয়ার না করলেই নয়। হাওড়ের সৌন্দর্য উপভোগ করে আমরা এখন যাচ্ছি অ্যাডভেঞ্চার টাইপের একটা রোড আমরা ভ্রমণ করতেছি এখন। এটা অতিক্রম করে আমরা যাচ্ছি এখন জাদুঘাটা নদী দেখতে। তো সবাই বলেন কেমন কেমন উপভোগ করতেছেন? তো বুঝতে পারতেছেন সবাই ঘামে শেষ, গরমে ঘামে সবাই শেষ। তো চলেন যাই হোক, আজকে অ্যাডভেঞ্চার হবে, অ্যাডভেঞ্চার হবে, কি বলেন সবাই? তো রাস্তা কেন বলতেছি অ্যাডভেঞ্চার, দেখেন রাস্তার অবস্থা কি, পাকা রাস্তা কিন্তু ভাঙা রাস্তা, বুঝতে পারতেছেন খুবই ডেঞ্জারাস একটা রাস্তা। সামনে কি রাস্তা দেখেন ভাই, কিছু রাস্তা, ওয়াও সাবধান মামা সাবধান, টাকার বাগান খায় 1 টাকার ছাগলে। তো আমরা কত নিচু একটা রাস্তা দিয়ে নামতেছি, নিজে মারবে মোগো মারবে খাও। তো রাস্তাটা দেখেন জাদুঘাটা নদীর রাস্তা, আর এই যে পাহাড়, এই রাস্তা ওয়াও তো অবশেষে আমরা ধাক্কাইতে চিল্লাইতে ঘামাইতে অ্যাডভেঞ্চার একটা ভাঙ্গাচুরা রাস্তা পাড়ি দিয়ে আমরা চলে আসলাম জাদুঘাটা নদী তে। আর হচ্ছে যে কি টিলাতে না, আরে টিলা সবারই আসতে হবে ভাই, সবারই আসতে হবে, নাহলে হাওড়ে একটা সৌন্দর্য, এখানে একটা সৌন্দর্য আপনারা দেখি। এখন আমি সামনে থেকে ভিউটা দেখাই, জোস একটা ভিউ, ওয়াও দেখেন, জাস্ট ওয়াও, ক্যান ইউ ইমাজিন লাইক দিস সি, you can see like this place, wow wow, হাজার নৌকা নিয়ে সামনে, আর হচ্ছে ভিউ, She is beautiful weather, wow wonderful. লাইক জাস্ট ওয়াও, দেখ গামাই গেছি রাইট, আমরা কিন্তু গামাই গেছি। তারপরে আপনার কি বিশ্বাস হচ্ছে এটা বাংলাদেশ? yeah this is Bangladesh, not only it is out of নট কেরালা, yeah Yes, Bangladesh. this is our Bangladesh. So কেমন লাগতেছে ভাই? চমৎকার, আমার টাকা উসুল হয়ে গেছে। তাই এটাই ভিউ দেখা, এটার ভিউতেই ওয়াও জোস। খালি একটু পরিমাণ ভিউ দেখে কেমন লাগতেছে? সেই অনেক সুন্দর। ভাই আমি মনে করি কি সবার আসা দরকার, ঠিক আছে? সবাই Of course আসবেন। অবশেষে আমরা জাদুঘাটা নদী দেখা শেষ করে আমরা এখন চলে যাচ্ছি। কেমন লাগছে সবার কাছে? সবাই তো টায়ার্ড হয়ে গেছে। ভালো, কিন্তু কেমন সব লাগছে? জায়গার মতো সিন্ডিকেট আছে। সব জায়গার মতো এইখানেও সিন্ডিকেট আছে, ঠিক আছে? প্রথমে বলা হয়েছে দেন ভালোভাবে একটা ক্লিক করে একটাই যেগুলো খারাপ হইবে ওই ছবি দেবে না, কিন্তু এইখানে বইয়া সিন্ডিকেট করে ঝামেলা করতে চাইছে। যাই হোক, যেখানে যাবেন ছবি তুলবেন, দেখে নেবেন, এটা হচ্ছে কথা। তো চলেন আমরা যাই। ভাইরে ভাই, রাস্তা যা অবস্থা, জাদুঘাটা নদী শেষ করে রাস্তার এই বাংলা চলে শেষ করে লাকমাছড়া ঘুরতে যাচ্ছি। এই যে এখন আছি লাকমাছড়া বাজারে অবস্থা দেখেন, মানে যা একটা অবস্থা, রাস্তা খুবই খারাপ। কিছু রাস্তা দিয়ে ভ্রমণ করা মানে যাক তাও শেষ হয়ে যাবে। তো এখন হচ্ছে আমাদের ভিউ দেখার পালা। একটা হচ্ছে গরম, আর একটা হচ্ছে যে রাস্তার অবস্থা, সব মিলায়ে খুবই খারাপ অবস্থা। সবাই টায়ার্ড, আমরা সবাই হচ্ছে ইয়াং জেনারেশন পোলা পাই, সবগুলো যা অবস্থা। চলেন
তো এখন দেখি আমরা কি ভিউ দেখতে পাই। এত কষ্ট করে যাচ্ছি সেটা আপনাদের দেখাবো। তো আমরা হচ্ছে নামলাম চাঁদের গাড়ি থেকে, অনেক কষ্ট করে জাদুঘরা নদী দেখে আসি। এখন লাকমাছড়া। সো লাকমাছড়ার ভিউ যদি আপনাদেরকে দেখাই, সো দিস ইজ দ্য ভিউ। সো দেখেন ইন্ডিয়ান পাহাড় আর এই যে খোলামেলা জায়গা সব কিছু মিলা, এই যে পানি, এই যে এরা, এই তোমরা কি এখানে, এই বাবু। সো দিস ইজ দ্য প্লেস, এভাবে যাইতে হয়। ওকে, যদি আমি পা ভিজাতে পারলাম না। ওয়াও, আমি একটা লোক দিয়ে দিই। সো দিস ইজ দ্য প্লেস। কেমন লাগতেছে? খুবই ভালো। কেমন লাগতেছে সবার? খুব সুন্দর একটা রিসোর্ট। তো আসলে এই প্লেসটা লাগতেছে একদমই সামনে খাড়া একটা পাহাড়, মানে আর এখানে সমতল ভূমি, সব কিছু মিলে জোস একটা প্লেস, জাস্ট দেখার মতো। যদিও রোদ একটু বেশি, ঘামাচ্ছি, ব্যাপার না। তো এই হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা, আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা নিষেধ। তো আমরা এখন লাকমাছড়ার প্রায় বাংলাদেশের শেষ সীমানায় আছি, যে ওই যে ইন্ডিয়ান পাহাড়। তো খুব সুন্দর একটা প্লেস, আর এখানে খুবই সুন্দর পাহাড়ি ঝর্ণা আসতেছে, ঝর্ণার পানি আসতেছে, যেটাকে আমরা পাহাড়ি ঢল বলি মাঝে মধ্যে। এখানে কিন্তু অনেক ঢল নামে মাঝে মধ্যে। সো দ্যাট প্লেস। দেখেন পানি কি স্বচ্ছ, এখানে দেখার মতো পানি, স্বচ্ছ পানি। সো এই হচ্ছে প্লেস, আর এই হচ্ছে সো অনেকে এখান থেকে কয়লা উঠাচ্ছে, আর এখানকার গরিব মানুষরা। সো এই হচ্ছে পানি, স্বচ্ছ পানি। সো এই হচ্ছে লাকমাছড়ার ভিউ। আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর ওইখানে দেখলাম কয়েকটা দোকান আছে ইন্ডিয়ান, অনেকগুলো পাবেন, অনেক কিছুই। সো ভালোই, খারাপ না, আসলে এই ধরনের ভিউ দেখতে পাবেন এখানে। সো আমি এখন আছি নীলাদ্রি লেকের সামনে। সো এটা হচ্ছে কি পুরোটা নীলাদ্রি লেক দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড়, আর এটা হচ্ছে কি আমাদের। সো আমি সকাল থেকে হাওর ঘুরে, তারপর হচ্ছে জাদুকাটা নদী, তারপরে হচ্ছে সাদা পাথর, আর হচ্ছে লাকমিছড়া ঘুরে এখন এখানে আসলাম। তো এই আমার পেছনে হচ্ছে যে কি হাওর, আর এই সামনে হচ্ছে যে কি নীলাদ্রি লেক। তারপরে ওই পাশে হচ্ছে যে কি, ওই পাশে সোজা গেলে হচ্ছে যে কি আমরা জাদুকাটা নদী পাবো, আর হচ্ছে যে কি বাইক টিলা যে কি বলো ওইটা, আর হচ্ছে লাকমাছড়া এইদিকে। তো এইদিকে তো এই পাশে আরও অনেকগুলো দোকান আছে যেখান থেকে লাঞ্চ বা বিভিন্ন জিনিস খাওয়া যায় আসলেই। তো এই হচ্ছে কি নীলাদ্রি লেক, যেটা ভিডিওর মধ্যে দেখলে অনেক ভালো দেখাতো। আর হচ্ছে যে কি ওই যে ওই পাশে দেখা যাচ্ছে যে পাথরগুলো হচ্ছে যে কি অনেক মুভিতে বা অনেক নাটকে আমরা দেখছি। সো দেখে আফসোস করতাম কখন আসবো, কিন্তু আজকে খুব সরাসরি দেখতে পারতেছি। তো এখানে আসলাম, এখানে আপনারা চাইলে নৌকা করে ঘুরতে পারবেন। সো নৌকা করে এখানে 50 টাকা করে নিচ্ছে জনপ্রতি, ভিতর দিয়ে ঘোরাবে। সো এই যে নৌকাগুলো এখান থেকে নিয়ে ভিতর দিয়ে ঘোরাবে। তো পরিবেশটা খুবই সুন্দর, বা অনেক রোদ উজ্জ্বল, অলরেডি ঘামাচ্ছি, প্রচুর গরম। আজকে একটু বৃষ্টি হয়নি, এখানে সচরাচর প্রতিদিনই বৃষ্টি হয়। তো আর পাশে হচ্ছে যে কি আমরা সকলেই জানি যে মেঘালয় পাহাড়। তো এই আর কি আমাদের লাস্ট ডেস্টিনেশন বলা যায় এখানেই। তো এখান থেকে আমরা আমাদের গ্রুপের সাথে একসাথে হব, সেখান থেকে বিদায় নিব আপনাদের সাথে। তো ভালোই লাগতেছিল, ভালোই লাগছে আজকে সারাদিন। অ্যান্ড জায়গাটা উপভোগ করছি, দেখতেছি গরমের কারণে আসলে তাড়ানো যাচ্ছে না, অনেক রোদ, অলরেডি দেখতে পাচ্ছেন ঘামাচ্ছি। সো আলহামদুলিল্লাহ, তো অলমোস্ট সব কিছু ঘোরা শেষ করে আমরা এখন বোটে ফিরে যাচ্ছি। শিমুলবাগানটা ঘুরতে পারিনি একটা সমস্যার কারণে, তো প্রায় অলমোস্ট সব কিছুই ঘুরছি। তো যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করছি। আই হোপ আপনাদের ভালো লাগছে, কতটুকু কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন। সো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি। এই যে আমাদের বোট সহ অনেকগুলো বোট কিন্তু এখানে আছে,
সো এখানেই সবাই শেষ মুহূর্তে আসে এই স্পোর্টসগুলো ঘুরে পুরোটা ঘুরে। তো আমরাও ঘুরলাম, ঘুরে এখন চলে যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। আর ডোন্ট ফরগেট ফলো মাই ফেসবুক পেজ অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। সো আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।